অ্যান্ড্রয়েড ফোনে নিরাপদে অ্যাপ ইনস্টল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে প্লে স্টোর। তো কিভাবে আপনারা প্লে স্টোর খুলবেন চলুন শুরু করা যাক। তার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিতে চলে আসবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এইখান থেকে সাইন ইন নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দিবেন। তারপর সেখান থেকে অপেক্ষা করবেন। যদি কোনো কারণে আপনার ফোনে পিন বা প্যাটার্ন সেট করা থাকে অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এবার এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে লক্ষ্য করুন ফর মাই পার্সোনাল ইউজ সে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মতো নাম দিতে হবে। তো অবশ্যই আপনার আপনার নামটি দিয়ে দিবেন। তো এইখান থেকে আমি আমার নামটি দিয়ে দিলাম। এবার লাস্ট নেমের জায়গায় আপনি কোনো কিছু লিখে দিতে পারেন। তো এখান থেকে অপশনাল রয়েছে, না দিলে সমস্যা নেই। নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মূলত আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো অবশ্যই আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জেন্ডার সে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনি ছেলে নাকি মেয়ে অবশ্যই আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা লক্ষ্য করবেন অটোমেটিক জিমেল নাম কিছু সাজেস্ট করবে। তো আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। মূলত প্লে স্টোর খোলা বলতে জিমেল অ্যাকাউন্ট খোলাকে বোঝায়। তো আপনারা যদি চান যে এইখান থেকে ব্যবহার করবেন, আপনার নিজের মতো করে আপনারা তৈরি করবেন, তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ইচ্ছা মতো লিখে দিতে হবে। তো আপনারা চাইলে আপনার নামটি ব্যবহার করতে পারেন, এমনকি নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন। মূলত জিমেলে ব্যবহার করেননি এরকম টাইপের জিমেল কিন্তু আপনাকে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন যদি এটা অ্যাভেলেবল না থাকে, কেউ যদি ব্যবহার করে ফেলে, তবে সেক্ষেত্রে কিন্তু হবে না। দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মূলত পাসওয়ার্ড সেট করতে বলবে। অবশ্যই আপনার জিমেল আপনি যেরকম ধরনের পাসওয়ার্ড দিতে চান অবশ্যই আপনার দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনারা জরুরি টাইপের পাসওয়ার্ড ব্যবহার করবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার ব্যবহার করতে পারেন। স্টার, অ্যাট দ্য রেট, পাশাপাশি অন্যান্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারেন। এমনকি 1 2 3 4 এরকম ধরনের সংখ্যা আপনারা ব্যবহার করবেন। তো অবশ্যই সব কিছু মিলে জরুরি টাইপের পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এইখান থেকে আপনার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার সে অপশনে ক্লিক করে দিয়ে আপনারা একটা মোবাইল নাম্বার অ্যাড করে রাখতে পারেন। এতে করে পরবর্তীতে যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, তবে সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বারের মাধ্যমে খুব সহজে রিকভার করতে পারবেন। কিংবা নাম্বার অ্যাড করতে না চাইলে তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন স্কিপ অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। আসার পর আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবেন। এবার পরবর্তী ইন্টারফেস এরকম চলে আসলে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এইখান থেকে আমাদের প্লে স্টোর খোলা হয়ে গেছে। এবার এইখান থেকে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর যে কোনো অ্যাপ নাম লিখে খুব সহজে কিন্তু আপনারা সার্চ করে দিয়ে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করতে পারবেন।